ছেলে আর ছেলের বাবার আবদার মেটাতে গিয়ে এরকমটা হবে আমি তো ভাবতেই পারিনি। ছেলের ড্যাড আর ছেলে আমার কাছে একসাথে দুজনে মিলে আবদার করেছিল, তারা হচ্ছে চিকেন আর মসুর ডালের কাবাব খাবে আমার হাতে। তো আমি সেটাই চেষ্টা করছিলাম। এটা খাওয়ার পরে বর এরকম বলবে আমি কল্পনাও করতে পারিনি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও অনেক ভালো আছি। এখানে আমি ছেলের ড্যাডের হচ্ছে আবদার মেটানোর জন্য চিকেন নিয়ে নিয়েছি, একদম হাড় ছাড়া বুকের যে চিকেনটা মাংসটা সেটা নিয়েছি আমি। আর চিকেনটা আমি হালকা করে ভেজে নিচ্ছি, কারণ মসুর ডালটা আমার আগেই ভিজানো ছিল। এখন হচ্ছে সিদ্ধ করতে দিলে এটা সিদ্ধ হয়ে যাবে, কিন্তু মাংসটা সিদ্ধ হবে না। এই জন্য আমি হালকা করে ভাজতে বসিয়ে দিয়েছি। এখানে আমি যা কিছু নেব রেডি করে নিয়েছি। এখানে 2-3টা পেঁয়াজ কেটে নিয়েছি, 2-3টা রসুন কোয়া দিয়েছি, তার সাথে হচ্ছে ফ্রিজ থেকে বের করা ডিপ কাঁচামরিচ, আর এখানে আদা রসুন জিরার পেস্ট ছিল একসাথে। তারপর ধনিয়া গুঁড়া, লবণের গুঁড়া, লবণ, হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া একসাথে দিয়ে আমি এটা খুব সুন্দর করে হাতে মেখে নিচ্ছি। দেখছেন, লবণটা দিতেই ভুলে গিয়েছিলাম, যাই হোক। তারপর হচ্ছে হালকা একটু তেলও দিয়েছি, দিয়ে আমি এটা হালকা করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার কারণে মশলাটা সব কিছুর মধ্যে চলে যাবে। যেভাবে আমি রান্না বসাই মেখে হাতে, সেভাবে মেখে নিলাম। এদিকে দেখছি চিকেনটা এদিকে ওদিকে বেশ ভালোই ভাজা হয়ে গেছে, ভিতরটা হালকা কাঁচা আছে, এটা সিদ্ধ করলে ঠিক হয়ে যাবে। এর ভাজা তেলের মধ্যে আমি কিন্তু হচ্ছে ওই যে মসুর ডালটা দিয়ে দেবো। এখানে কিন্তু একদমই তেল ইউজ করতে হয় না, যেহেতু আমি চিকেনটা ওখানে ভাজলাম ওই কড়াইতেই আমি কিছুটা সময় নিয়ে ভেজে নিলাম, যাতে একটু ভালো লাগে। যে কোনো কিছুই কিন্তু একটু ভেজে নিলে সেটা বেশি ভালো লাগে। 2-3 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে আমি পানি দিয়ে এটা সিদ্ধতে বসিয়ে দিলাম। আর অবশ্যই খেয়াল রাখতে হবে চিকেনটা যেন সিদ্ধ হয়ে যায়, এর জন্য আমি একদম কেটে কেটে দিয়েছিলাম চিকেনটা। এদিকে চিকেন আর ডাল আমার দুটাই একসাথে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, এটা আমি দেখতেছিলাম। এটা এখন হাত দিয়ে ম্যাশ করলে কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। হালকা পানি ছিল তাই চুলা থেকে নামাইনি, পানিটা শুকিয়ে তারপর নামিয়েছি। তবে হ্যাঁ, নাড়তে হবে আর খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে না যায়, কারণ মসুর ডাল নিচে লেগে গেলে কিন্তু খুব বাজে একটি স্মেল বের হয়, যেটা খেলেই বোঝা যাবে যেটা পোড়া ছিল। তো যাই হোক, আমি এটা নামিয়ে নিয়েছি। এবার আমি এটা হচ্ছে একদম নরম করে পিষে নেওয়ার পালা। যেহেতু কীভাবে মিহি করে আমি ম্যাশ করে নিলাম সেটা স্কিপ করে এক পলকে আপনাদের দেখিয়ে দিলাম, একদম ম্যাশ হয়ে গেছে। এবার আমার আসল কাজ, এবার এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দেব, তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো কর্নফ্লাওয়ার আর হচ্ছে বিস্কিটের গুঁড়া। যেহেতু আমার বাড়িতে হচ্ছে ব্রেড ছিল না, এজন্য আমি যে ড্রাই পাউরুটিটা থাকে সেটাই টোস্ট কোয়ালিটির আর কি, সেটাই আমি এখানে গুঁড়া করে দিয়েছি। তার সাথে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিতে হবে, তাহলে এটা খুব সুন্দরভাবে ভাজা হবে এবং এটা একদমই ভাঙবে না, আর ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে যাবে। তো যাই হোক, আমি খুব সুন্দর করে 3টা ইনগ্রিডিয়েন্ট একসাথে মিশিয়ে নিয়েছি। দেখুন কতটা স্মুথ লাগছে। এটা বল বানাতে কিন্তু খুবই সুন্দর হবে, কারণ ডিম দেওয়া আছে, আবার হচ্ছে কর্নফ্লাওয়ার দেওয়া আছে। ইচ্ছা মতো শেপ দিতে পারবো, যেভাবে ইচ্ছা সেভাবে। ছোটোবেলায় যেরকম পুতুল খেলতাম কাদা নিয়ে, ঠিক সেভাবেই কিন্তু শেপ দিতে পারবো। এই যে, আর হাতে কিন্তু অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে, না হলে কিন্তু এরকম সুন্দর শেপ দেওয়া যাবে না। একদম কাবাবের শেপ দিয়ে নিলাম, 1টা 2টা করতে করতে আমি সবগুলা শেপ দিয়ে নিয়েছি এইভাবে। এবার আমার পালা হচ্ছে ভাজার, এর জন্য আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি আগেই। তারপরে আমার বানিয়ে রাখা এই যে কাবাবের শেপগুলো একটা একটা করে তেলের মধ্যে ছড়িয়ে দিব। আর হ্যাঁ, এটা কিন্তু খুব সেন্সিটিভলি ভাজতে হবে, একদম মিডিয়াম টু লো আছে, একদমই যেন জাল বেশি না হয়, তাহলে কিন্তু এটা এদিক ওদিকে পুড়ে যাবে, কিন্তু ভিতরে সিদ্ধ হবে না। মোটা লেয়ারটা কিন্তু অনেক বেশি মোটা, একদমই চিকন না, এটা বেশ ভালোই মোটা করছি। এদিকে আমার এক কড়াই প্রায় ভাজা শেষ, দেখতে পাচ্ছেন ওদিকটা কিন্তু লাল লাল হয়ে আসছে। তো আমি উল্টাই দিলাম, যে যেন সমানভাবে ভাজা হয়, এর জন্য সবগুলা এপিট ওপিট করে সুন্দর মতো করে ভেজে নেবো। আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে, কালারটা দেখে আমি নিজেই ফিদা হয়ে গেছি। আর হ্যাঁ, আমার বর কী বলেছিল সেটা একটু বলি। আমার বর প্রত্যেকটা জিনিস আমার হাতে বানানো যে কোনো কিছু খেয়ে কিন্তু খুব বেশি প্রশংসা করে, আর পুরুষ মানুষের এটাই উচিত, এবং প্রত্যেকটা পুরুষ মানুষ আমি মনে করি এরকমই করে, বউয়ের প্রশংসা করে। তো আমার প্রত্যেকটা জিনিস খাওয়ার পরে আমার বর অনেক বেশি প্রশংসা করে, আর এটা খাওয়ার পরে তো বলে যে তোমার তো একটা ছোটোখাটো রেস্টুরেন্ট দিয়ে দেওয়া উচিত। তো যাই হোক, আমি খুব খুশি হয়েছি কথাটা, যদিও আমার এরকম ইচ্ছা ভবিষ্যতে আছে ইনশাল্লাহ। তো যাই হোক, আমার হাতে রান্না খেয়ে যে বড় এত খুশি হয়, এটা অনেক বেশি ভালো লাগার একটা ব্যাপার। আমার পরিবারের সবাই কিন্তু অনেক তৃপ্তি নিয়ে খেয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।